নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনারা অনেক দিন ধরেই আমাকে বলছেন যে দাদা, ডুরান্ড কাপ 2024-এ কোন প্লেয়ার গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ জিতবে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো যে কোন প্লেয়ার গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ জিতবে ডুরান্ড কাপ 2024-এ। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ডুরান্ড কাপ 2024-এ গোল্ডেন বুট কোন প্লেয়ার জিততে পারে সেটা আপনাদেরকে জানাই। গোল্ডেন বুট জেতার নিয়ম হচ্ছে, টুর্নামেন্টে যেই প্লেয়ার সব থেকে বেশি গোল করবে, হাইয়েস্ট গোল স্কোরারকেই দেওয়া হয় গোল্ডেন বুট। যদি কোনো ক্ষেত্রে দুটো প্লেয়ার বা একাধিক প্লেয়ার সমান সমান গোলে চলে আসে, সেক্ষেত্রে ভারতীয় নিয়ম অনুযায়ী যেই প্লেয়ার কম সময় বেশি গোল করেছে সেই প্লেয়ারকেই কিন্তু দেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু গোল্ডেন গ্লাভ জেতার রেসে 1 নম্বরে আছে কেরালা ব্লাস্টারের প্লেয়ার নোহা সাদোই। তিনি টোটাল গোল করেছেন 6টা। এবং 2 নম্বরে আছে জিতিন এমএস, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং 3 নম্বরে আছে গলিমোর ফার্নান্ডেস, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরা দুজনই আছে 4টে গোলে। অর্থাৎ এরা নোহা সাদুইকে ধরতে গেলে এদেরকে ফাইনালে 2টো করে গোল করতে হবে, তাহলে তারা নোহা সাদুইকে ধরতে পারবে। এবং যদি নোহা সাদুইকে বিট করতে হয় তাহলে কিন্তু হ্যাট্রিক করতে হবে। এবং 4 নম্বরে আছে মোহনবাগানের জেসন কামিংস। তিনি 3টে গোল করেছেন। অর্থাৎ জেসন কামিংসকে যদি গোল্ডেন বুট জিততে হয় তাহলে ফাইনালে 4টে গোল করতে হবে। অর্থাৎ ধরে নিই গোল্ডেন বুট কিন্তু নোহা সাদুই জিতবে সম্ভাবনা কিন্তু বেশি, কারণ নোহা সাদুই তিনি কিন্তু কম সময় খেলে 6টা গোল করেছেন। তো এটা হচ্ছে গোল্ডেন বুট জিততে পারে নোহা সাদুই। তোরা এবারে বলি গোল্ডেন গ্লাভ কোন প্লেয়ার জিততে পারে। গোল্ডেন গ্লাভ সাধারণত টুর্নামেন্টের বেস্ট গোলকিপার, যেই প্লেয়ারের সব থেকে বেশি ক্লিন শিট থাকে সেই প্লেয়ারকেই কিন্তু গোল্ডেন গ্লাভ দেওয়া হয়। তো এই মুহূর্তে কিন্তু গোল্ডেন গ্লাভ জেতার রেসে 2টো প্লেয়ার 1 নম্বরে আছে। 2টো প্লেয়ারেরই 3টে করে ক্লিনশিট আছে। একটা হচ্ছে বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু, আর একটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গুরমিত সিং। অর্থাৎ ফাইনালে যদি গুরমিত সিং একটার বেশি গোল খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর গোল্ডেন গ্লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যদিও 2টো গোলকিপার কিন্তু সমান সমান ক্লিনশিটে আছে, তাই ফাইনালের ওপর ডিপেন্ড করছে যে ম্যানেজমেন্ট কাকে গোল্ডেন গ্লাভ দেবে। এবং ভিশাল ক্যাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই, কারণ ভিশাল ক্যাদ মাত্র একটা ক্লিনশিট নিয়েছে। যদি পারফরমেন্স ধরে তাহলে কিন্তু ভিশাল ক্যাদ অবশ্যই ডিজার্ভিং ক্যান্ডিডেট। কিন্তু যেহেতু ভারতীয় ফুটবলে ক্লিনশিট, কেন ওয়ার্ল্ড ফুটবলে ক্লিনশিটটাকেই ধরা হয়, তাই যেহেতু সব থেকে বেশি ক্লিনশিট গুরমিত আর গুরপ্রীতের আছে 3টে করে, এবং ভিশাল ক্যাদের একটা আছে, তাই নয় গুরপ্রীত নয় গুরমিত, যে কোনো একটা প্লেয়ার কিন্তু গোল্ডেন গ্লাভ জিতবে, মানে টুর্নামেন্টের সেরা গোলকিপার হবে। এবং বলি গোল্ডেন বল কে জিতবে। গোল্ডেন বল মানে যেটা সব থেকে মেন প্রাইজ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। যেই প্লেয়ার পুরো টুর্নামেন্টে সব থেকে বেটার ফুটবল খেলে, বেশি অ্যাসিস্ট করে বা বেশি চান্স ক্রিয়েট করে, ওভারঅল যার ইম্প্যাক্ট সব থেকে বেশি থাকে, সেই প্লেয়ারকেই কিন্তু গোল্ডেন বল দেওয়া হয়। এবং গোল্ডেন বল সাধারণত যেই 2টো টিম ফাইনালে পৌঁছায় সেই 2টো টিমের মধ্যে একটা প্লেয়ারকে দেওয়া হয়। অর্থাৎ এইটুকুনি শিওর যে মোহনবাগান নয়তো নর্থ ইস্ট, এই 2 ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাবের কোনো প্লেয়ারকে কিন্তু গোল্ডেন বল দেওয়া হবে। যদি মোহনবাগান তাদের গোল্ডেন বল দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় জেসন কামিংসের গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ম্যানেজমেন্ট নর্থ ইস্টকে গোল্ডেন বল দেয় সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি জিতিন এমএস কিন্তু গোল্ডেন বল জিততে পারে। অর্থাৎ গোল্ডেন বল সেটা ডিপেন্ড করছে কমিটি, ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় তার উপরেই। তবে আমি বলবো নয় মোহনবাগানের জেসন কামিংস জিততে পারে গোল্ডেন বল, নয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএস। তো এটাই হচ্ছে বন্ধুরা গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভ এবং গোল্ডেন বলের দৌড়ে কোন প্লেয়ার এগিয়ে আছে এবং কে জিততে পারে সমস্ত ডিটেলস। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।